মহিলারা যদি চারখানা কাজ দুনিয়াতে করে যায়, চারটা কাজ যদি মহিলা মায়া লোক যদি চারটা কাজ দুনিয়াতে করে যায়, জান্নাতে যাবার দিন, কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে সেই দিন বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। চারটা কাজের বিনিময় জান্নাতের 8খানা দরজা খুলবে সেদিন। সে কাজ খান চারটা। কি কি? তার মধ্যে একটা আছে স্বামীর খিদমত। এই জন্য হাদিসটা আনলাম। 1 নম্বরে চারটা কাজের মধ্যে নবীজি বলছেন, আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে, কোনোদিন ফরজ নামাজ ছাড়বে না। যে কয়দিন আল্লাহ তার জন্য ছুট করেছে, বলবেন কখন তার লেগে ছুট? ওই যে মাসে 4 দিন 5 দিন 6 দিন তারা মাহিনা হয়ে যায়, ঋতুবতী হয়ে যায়, হায়েজের অবস্থায় থাকে, ওই 5 দিন 6 দিন আল্লাহ আপনার জন্য মাফ করে দিয়েছেন। তারপরে যদি ভালো হওয়ার পরে মা 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 1 নম্বরে নবী বললেন, আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়া সামাত সাহারাহা, এবং রমজান মাসের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। ফরজ রোজা অনেক মহিলার ছুটে যায়, ছুটে না। বাচ্চা রোজার মাসে হয়ে গেল, রোজা নেফাসের অবস্থায় রোজা ছুটে গেল, কিন্তু রোজা মাপ হয় না, অন্য দিনে তাকে আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তুমি যদি বেমার হয়ে যাও, কারণ বশতে সফরে থাকো, তুমি যদি সুবিধা না পাও, তুমি অন্য দিনে আদায় করে নেবে। মিন্সের অবস্থা যদি হয়ে যায়, রমজান মাসে 5 দিন মাইনা চলে আসলো, মিন্স চলে আসলো, হাইজ চলে আসলো, ওই হাইজের 5 দিন মহিলাদের জন্য রোজা আল্লাহর কাজা করার আদেশ করেছেন, মাপ হবে না, অন্য দিনে আদায় করতে হবে। অনেক মহিলা আল্লাহরে আল্লাহ ওই রোজা আদা করে না। আল্লাহ পাকের নবী বলছেন, যারা ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না, ফরজ রোজা তারা ছাড়বে না। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, নিজের সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না, যারা মাছওয়ালার আগা দিকে যাবে না, যারা ফেরিওয়ালার আগা দিকে যাবে না, যারা টাইট কাপড় পরবে না, যারা পাতলা কাপড় পরবে না, যারা বেপরদা হয়ে রাস্তায় চলবে না। ও গো মা, আজকে আল্লাহ রে আল্লাহ, কি বলা যাবে এই সমাজের মহিলাকে? দুনিয়ার সব চাইতে দামি, সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি হলো আপনার বাড়ির বেটি, আপনার বাড়ির বউ, আপনার স্ত্রী। সোনার চাইতে বেশি দামি, আপনার ঘরের টাকার চাইতে বেশি দামি। কিন্তু বাজান গো, আপনার 1 লাখ টাকা যদি হয়, বাক্সতে তালা মেরে রাখবেন, কিন্তু আপনার কোটি কোটি টাকা দিয়েও যাকে পাওয়া যাবে না, এই মহিলা, ও মা জননী, আপনার গলার সোনার চেন যদি হারিয়ে যায়, আবার কালকে টাকা দিলে নতুন বানিয়ে পাওয়া যাবে। কিন্তু মা গো, ইজ্জত হারিয়ে গেলে আর টাকা নয়, সারা পৃথিবী বিক্রি করে যদি দিয়ে দাও, আর কোনোদিন পাওয়া যাবে না। তারপরও আজ এত দামি জিনিস রোডে পাবেন আপনি, পান না। ধাগা আলা আসিয়া বলে, ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে, ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসের ধাগা লয় খুব ভালো। একটা তো কাঠার ধাগা ভালো লাগে, চলছে মার্কেটে। একটা সুজনি নিবে, একটা চাদর নিবে, ও নিজে তো গেছে ওপর থেকে ওর বড় যাকে, বড় বাবু একটা আইসো, কাপড় নেবো। ও গেল, লিবি তো লে না, আইসো না একটু দেখো।
ও গেল ওদিকে, তখন ও কইছে আরেকজনকে, তখন ওর পড়োশিকে কইছে তুই নেস্তারের মা আয়ে দেখেন সমিজে বেলে কাপড় লিবে, তাই দেখবি তাই কাপড়। ও গেল কত কত 4-5 টাকা জমা করে, তখন এক জায়গাতে ভিড় জমিয়া তখন মোলাই শুরু হয়েছে। ও কইছে কালিয়া চকলা কইছে 600 টাকা। হ্যাঁ 600 টাকা দিতে যাচ্ছি, কাম নাই 600 টাকা দিতে যাচ্ছি। হ্যাঁ 300 টাকা নিবে। শুরু হইলো মোলাই। না বুবু পারবো না, ছাড়ো তো। কইছে না বুবু পারবো না, চলছে। আহা আলিমের মা, ও মা, আপনারা তো হলেন সেই জাত যার পেট থেকে ইমাম বুখারী এসেছে। আপনারা তো সেই জাত যার পেট থেকে ইমাম মুসলিম এসেছে। আপনারা তো হলেন সেই জিনিস যার পেট থেকে শাইখুল হাদিস আছে। আপনারা তো হলেন সেই জিনিস যার পেট থেকে এই সভাতে বসনেওয়ালা বক্তারা আছে। এরা আপনারা তো সেই জিনিস যার পেট থেকে আবেদ তৈরি হয়ে আছে। ওগো মা, আপনি কেমন করে তার আগা দিকে চলে যান? নবীজি বললেন যারা কি করবে, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততা নষ্ট করবে না, তারা 3টা হয়ে গেল। 1 নম্বরে কার জন্য জান্নাতের গেট খুলবে? একটা হলো 4টা কাজের মধ্যে 1 নম্বর, যারা নামাজ কোনোদিন ছাড়বে না, ফরজ নামাজ। 2 নম্বরে নবী বললেন রমজানের রোজা যারা ছাড়বে না। 3 নম্বরে নবী বলছেন যারা সততা নষ্ট করবে না, যারা বেপরদা চলবে না। 4 নম্বরে নবীজি বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথার অবাধ্য হবে না, স্বামীর হুকুমকে টালবে না, স্বামীর কথা মতো চলবে, স্বামী যেটা বলবে সেটাই করবে। আর স্বামীর 2 নম্বর হক স্ত্রীর ওপরে এটাই যে তার ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এবার মহিলারা জিজ্ঞেস করতে পারে মৌলভী সাহেব ফতোয়া তো দিয়ে দিলেন, হাদিস তো শুনিয়ে দিলেন যে পুরুষ যেটা বলবে সেটাই মানতে হবে। আর এক জালসায় গিয়েছিলাম, তো ওখানে এক বক্তা বলেছিল তোমার স্বামীর এত হক, যদি তুমি আখার গোড়ায় থাকো, তোমার একটা রুটি খোলাই পড়ে আছে, একটা রুটি তোমার হাতে ঝুলছে, একটা খোলাই ফুলছে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় ও রমজানের মা ঘরে এসো, হাতের লই ভেঙে দাও, খোলার রুটি ছেড়ে দাও, রমজানের বাপের কথা শুনতে যাও। ও মৌলভী সাহেব, তাহলে যদি এতটাই তার কথা মানতে হয়, ও মৌলভী সাহেব স্বামীর কথা কি সবটাই মানতে হবে? হ্যাঁ মানতে হবে। এবার তখন কইছে মৌলভী সাহেব আপনি তো বলেছেন হ্যাঁ মানতে হবে, আমার স্বামী মদখোর, আমার স্বামী গাঁজাখোর, আমার স্বামী বেনামাজি, ফরজ নামাজ জীবনও পড়ে না, রমজানের রোজাও রাখে না, আমি রোজা রাখি, আমি কোরআন পড়ি, তারপরে রোজার মাসে হুট করে বাড়ি চলে আসে মদ গিলা, আসার পরে কইছে গোরা কোনটা যে কইছে এদিকে আছি যে শোন ঘরে আয়। কেন এখন ঘরে কি কাম আছে তোমার? যেটা করছিস সেটা কর, তোকে কিনে এনে যেতে ভালো কথা মানবি না মানবি না? তো কি করবো? কইছে বিছানে চল। কথা বুঝেন? রোজার অবস্থায় যদি স্বামী ডাক দিয়ে দেয়, নিজে রোজা রাখে না, নামাজ পড়ে না, দিনের সাথে সম্পর্ক নাই, স্ত্রী নামাজি কোরআন পড়ছে, আসার পরে বলছে আয় ঘরে আয়, তাহলে মৌলভী সাহেব এটাও তো স্বামীর হুকুম, তাহলে ওয়াতা আতবালাহা হাদিসে বলছে তার কথা মানতে হবে। তাহলে কি করব? রোজার অবস্থায় তার কাছে যাব নাকি? না না না, আপনাকে যেতে হবে না, কারণ নবী বলে দিয়েছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজে আল্লাহর নারাজগি হবে, যেই কাজে গুনাহ হবে, যেই কাজে আল্লাহ নারাজ হবে, ওই কাজে স্বামীর কথা মানা যাবে না। যে কাজে এবার পুরুষ এত বদমাস, ও দিল্লি থাকছে, ছাক্কা দিল্লিতে পড়ে থাকছে, ও দিল্লিতে দেখে এসছে বেটি ছেলে গেলা হাফ প্যান্ট পিন্ধে আর টি শার্ট গায়ে দিয়ে আর 2.5 কিলো করে আলকাতরা দিয়েছে। ও তখন ওইখান থেকে ও লিখছে যে আর বাড়ি নিতে এরকম করে সাজাবো বাড়ি যায়, আর দিয়ে একটা ছোট্ট একটা নেকেট কাপড় লিখছে আর বাড়ি লিখছে, কইছে রে এটা একটু পিনতো। আর এই উচ্চা গুল্লালা ওই যে अंग्रेजी স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা, ওই যে अंग्रेजी স্টাইল वाली चप्पल, হ্যাঁ লেসে দেখো পিন্ধে চল হারসোতে বাইরে যাবো খালার বাড়ি বেড়াইতে, তো কি করবে? মানবে?
এটা তো গুনাহ হবে না? হবে না? এই ছোট কাপড় পরলে এবার স্বামী যদি ওকে বলে ছোট কাপড় পর, এইগুলো কর, তাহলে মানা যাবে না। কেন? ইন্নামা তাতু ফিল মারুফ, ভালো কাজে তার হুকুম মানা যাবে, মন্দ কাজে তার হুকুম মানা যাবে না। যাতে আল্লাহ নারাজ হবে, যাতে গুনাহ হবে, তাতে স্বামীর কথা মানা যাবে না। আর না তো যদি প্রত্যেকটাই হয়তো মানা যেত, তাহলে 3 দিন পরে পরে মাছ ছাড়তে যায়, তোর বাপকে টাকা দিবা, তোর বাপের বাড়ি টাকা নিয়ে, তাহলে তো আমটি হবে ওকে না। না, এটা আদ ভালো কাজে করবে। হ্যাঁ, কত দূর মানতে হবে তাহলে শুনেলেন মা বোন। আপনার বাবার মৃত্যু লাশ পড়ে আছে, ফোন আসছে, আপনার বাড়ি ফোন এলো, ও মা, আপনার মা ফোন করছে, বেটা রে তোর বাপ আর নেই। স্বামীকে গিয়ে বলছে, শুনেছো? আজি শুনেছো? আব্বা বলে নাই, চলো যাবো। বলছে না, যেতে পারবি না। কইছে এরকম মদলোক আছে মৌলভী সাহেব, যাই দিবে না? কইছে হ্যাঁ দিবে না, কেনে? কইছে আমি যাবো। কইছে কার বাড়ি যাবি তুই? কইছে আর বাপের বাড়ি যাবো। কইছে তোর বাপ কেন করে হলো? যদি বাপই হতো তাহলে তুই 2.5 বিঘা জমি পাচ্ছিলি, তোকে 1 বিঘা কিনে দিলে 1.5 বিঘা আর কোন হয়ে গেল? 30 লাখ টাকার জমি বেমানি করেছো, বেমানের বাড়ি তোকে যেতে দেবো? করে না, করে না। 50% থেকে বেশি লোক নিজের বেটির সম্পত্তি মারে, 50% থেকে বেশি। আরে বাপরে, ই কোন ধরনের মুসলমান গো, যে বেটাও তোর বেটিও তোর, আর তুই কাউকে মেরে কাউকে দিয়ে নিজে জাহান্নামে ঢুকে গেলি। ওরে তুই হুঁশিয়ার হাজির রে। আল্লাহু আকবার। কাহুরির লেগে ওকে নিজে জাহান্নামে চলে দিচ্ছে। কইছে যা যাই দেবো না। কেন? তোর বাপ 1.5 বিঘা 30 লাখ টাকার জমি মেরেছে, আমার হিস্সে ছিল, এটা তোর দেয়নি, তোকে যাই দিব না। বলছে যেমন তা করেছে, তাহলে কি মরা মুখখান দেখতে যাব না? আমি যাব। হুজ্জিতে লাগিয়ে দিয়েছে, এতাত করে না, ওর কথা মানে না। ও কইছে তুই বাড়ি হে দেখ। কইছে আমি যাবো, কই তুমি যাবো তো যাবো। কইছে তুই বাড়ি হে দেখ, আর দেখেছিস তুই লাঠি, তোর ট্যাং যদি আজ ভাঙ্গে না দি। এবার ও যখন বাড়ি এসছে, ভাই, আরে আপনারা কেন হাল্লা করছেন গো? আজীব হাল্লা। আপনারা যদি হাল্লা করেন তো শুনবেন কি? ব্রেনটা বাইটে দিচ্ছে ভাই, কথা ব্রেনটা বাইটে দিচ্ছে যখন চিৎকার করছেন। তো এবার ও বলছে কি যে না আমি যাবো, আর ও বলছে না যেতে পাবি না। ওদের কইছে লাঠি নিয়ে একটু বাড়ি এসছে, যেমনই লাঠি খান দেখা, ওখানে একটা ঝাঁটা পড়েছিল, ও বানাক করে আঁচল খানি এরকম করে পাক দিয়ে ধরে এরকম করে গুঞ্জে করছে, আসুক পাইছে মদলো খেয়েছে, তার লেগে রোজ সবই কি ওয়ারি চলবে নাকি? আজ হামু দিয়ে দেবো, বাড়ুন ধরে ও খাড়ো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, ফাতেমা সি अब कोई औरत नहीं रही। আচ্ছা, এবার যদি এইভাবে ঝগড়া করে লাই, ওর কথা না মানে, ও বলছে যাবো, এবার মার খাওয়ার পরে যায় না, ও তো মেয়ের খেয়েছে, ফোন করে দিলে ওর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, রাগ হয়ে গেল। আমার মরা বাপকে দেখতে আসতে দিলি না, মারলি, এরকম করলি, চল সালা তুই চলে যাবুন তো আছে, দেখে নিব। বাড়িয়ে চলে এলো, এদিক থেকে কেস হবে, ওদিক থেকে কেস হবে, এদিক থেকে টাকা যাবে, ওদিক থেকে টাকা যাবে। বলেন তো বাড়িতে টাকা জমা হবে না বরবাদ হবে? এই জন্য দুটা তো পয়েন্ট হয়েছে। কতটা টাইম দিয়েছ আমাকে? কত টাইম দিয়েছ? টাইমটা কয়ে দিতে হয়। नानी की लागे सोना चनी, हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया। नबीर কথা ভালো লাগে না? লাগে না? যাকে সবাইকে ভালো লাগে। नानी की लागे सोना चानी, हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार, नैन जाग सारी रतिया हो,
जगे सारी रतिया दर्शन कब होई हो, आका के मोहनी सुरतिया देखे कब मिली हो, नबी जी के मोहनी सुरतिया। তো বলতেছিলাম তাহলে 2 নম্বরে শর্ট করে বলে যাই, লম্বা করে আর পারলাম না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বলছেন শোনো, 4 নম্বরে যারা স্বামীর কথা মতো চলবে, ইতাআত করবে, এই 4টা কাজ যদি মহিলা দুনিয়াতে করে যায়, তাহলে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টাই দরওয়াজা খোলা হবে। এবার আসুন, নবীজি বলছেন মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে, সবচেয়ে ভালো মায়ের লোককে। মা বোন বুঝে নিয়েন কথাটা, যে আপনি ভালো কি ভালো লোক। সব চাইতে ভালো মায়ের লোককে আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। सबसे बेहतरीन औरत वो है कि जब उसके सौहर उसे देखे तो खुश हो जाए। পুরুষ দেখলি যাতে খুশি হয়ে যায়, তাহলে ভাই কিরকম সাইজে খুঁজে থাকতে হবে পুরুষের লেগকে, বুঝতে তো পারছেন মামুন। আর কেমন করে খুশি হবে, কথা ভাঙ্গা বলতে যাবো তো লম্বা হয়ে যাবে। চলেন শর্টে বলছি। একটা চ্যাংড়া 3 বিয়ে করে 3 মাস বাড়তে থেকেছে, তারপরে চলে গেছে দিল্লি। 3 মাস পরে বাড়ি এসে ঢুকছে, তোর স্ত্রী আইগিনাতে বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে। আর বেড়ি তোর একটা ভাই দেখে দূর থেকে বলছে মাগে ভাই এলো। ও দৌড়িয়ে যায় আগা দিকে, একটা বহিন ছিল ও দৌড়িয়ে আগা দিকে, ওর মাও দৌড়িয়ে যায় কইছে আলি রে বেটা, ওর বাপও বাড়ি এসে কইছে আই রে বেটা, আলি রে বেটা। হ্যাঁ, সবাই মিলে। তো ভাই আপনারা সত্যি করে বলেন তো, বাপ থেকে মা থেকে বহিন থেকে বেশি ভালোবাসনেওয়ালা বাড়ি এলিটা কেনে কেনে? মার তো অন্য ছেলে আছে, আরো বহিনের তো অন্য ভাই আছে, কিন্তু বাপের অন্য বেটা আছে, কিন্তু ইয়ার কি আর অন্য স্বামী আছে? নাই। খাইয়ে না খেয়ে তো ওইটাই একটা। ওকে দেখি তো সব ছেড়ে দিয়ে এসছে, ওরও ইচ্ছা হচ্ছিল যে হামু দড়িয়ে আগা দিকে যাই, আগা দিকে যাই ওর স্বাগতম। কিন্তু এই সমাজ এত অজ্ঞ সমাজ, দরকার ছিল মেয়েটাও দড়িয়ে যে আগা দিকে যায়, সালাম দিয়ে এসো বাড়ির ভিতরে এসো, এটা ঠিক। কিন্তু যদি উঠে যেত, এটা কথা বলতো না যার বহু এত ভালো, বেটাকে দেখে দড়িয়ে যে সালাম দিয়ে বেগ ধরে গেলিয়ে এলো, এই কথাটা বলবে না। উল্টা কি বলবে, আটি জানিস আর কি রমজান বাড়ি এসে খালি ঢুকেছে, আমরা গেছি তাহার বেটা হাতি লইয়া বহু ও মাছ কাটা ছেড়ে দিয়ে করে দড়িয়ে আগা দেখি, উল্টার বদনাম হইবে। হায় হায় সমাজ, কেন এই মূর্খ সমাজ বুঝে না যে কতটা আমার ভালোবাসা আছে তার জন্য। ওকে দরকার ছিল যে না আমার বহু ভালো, যে দড়িয়ে গেছে বেটার স্বাগতম করেছে, আল্লাহু আকবার। এবার এসে বসছে, মা আগা দিকে বসে গেছে, বাপ বসে গেছে, আর কেউ শরমে আর কিছু বহুটাও চালা করতে পারে না, ছোঁড়াও চালা করতে পারে না। 3 মাস থেকে মুখ দেখেনি, খালি ওর মন ছটপট ছটপট করছে, কেন করে ওর দিকে তাকাইবে, বহুটাও তাকাই না, শরমে তো নৌক খালি করছে, মানে খপ খপ করছে যে তাইলার মানে ই করবো তো এদিকে করবো। আর ভোগা দিয়ে মুড়িকে লম্বা করে বাড়িয়ে থুপ ফেলছে যে তাইলে একটু মুখে দেখি দেখা হবে। এবার তখন ওই সময় এদিক মুড়ি বাড়ালছে, আর ওদিক থেকে ও কাপড়ের আর যে ছিল লয়া বহুত, তো এরকম কাপড়টা আর ঘুমটা ছিল, এদিকে একটু তেরছা করে তাকিয়ে একবার এদিকে চোখ মেঘ দিয়েছে। আচ্ছা বলেন তো খুশি হবে না হবে না? বা একবার মুচকি মেরে একবারে হেসে দেয় যদি এনি করে, খুশি হবে না হবে না? হবে হবে। নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, পুরুষ দেখলে যাতে খুশি হয়ে যায়, তো খুশি কিনি করে করতে হবে। এই কথাটা বোঝা দরকার যে আমার স্বামী আমার মা বোন ভালো মহিলা হতে গেলে যদি ভিতরে দুঃখের পাহাড় ভাঙে, তাকে চেপে রেখে স্বামীকে আগে খুশি করতে হবে। অতটি রহু এটা আমারা, আর যেমনই কোনো কথা বলবে চট করে ফেললো, এটা ভালো মহিলা মায়ের লোকের পহচান। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, আর তার মাল থেকে আর তার নফস থেকে, যেটা পুরুষ পছন্দ করে না, যে নফস থেকে মানে কি, আমার স্ত্রীর গায়ে যদি কেউ হাত দেয় তা আমি কি এটা পছন্দ করব? আমার স্ত্রী কাউকে কোলে লে এটা পছন্দ করব? মানে বড় বেটা ছেলেকে কোলে নিচ্ছে, মজা করছে, কেউ একটা চ্যাংড়া এসে পিঠে কিলমাইট দিলে এটা বরদাস্ত করব?
ভাল লাগবে? লাগবে না। ওই রকমই আর আমার মাল থেকে অন্য যে আছে নষ্ট করবে, এটাও ভালোবাসবো না, এটাও সহ্য করতে পারবো না। তো যদি তার নফস থেকে এবং তার মাল থেকে কি করবে না, স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। এ হলো ভালো মায়া লোকের পহচান। দুটা পয়েন্ট হলো। 3 নম্বরে টাইমটা যে তা কইলা না, 3 নম্বরে 10:30 তাও আমার সময়। যাক, 10:30 পর্যন্ত আমার সময়, আর এখন 10টা বেজে গেছে। এত বড় একটা দায়িত্ব মাথায় দিয়ে দিয়েছেন, এজন্য 3 মিনিটে আর দুটা পয়েন্ট হয়েছে, 4টা পয়েন্ট মাত্র 5 মিনিটে বলে ইনশাল্লাহ মহিদা যাচ্ছে 6টা হক আপনার আমি শুনিয়ে দেবো। 4টা মনে হয় থেকে যাবে, আর অন্য জালসাতে ফের আরেকদিন। তো বলছিলাম 4 নম্বর 3 নম্বর আপনার স্ত্রীর উপরে হক হলো, যদি নাফল রোজা করতে চাহে মহিলা, ফরজ রোজাতে পুরুষের এজাজত নিতে হবে না। কিন্তু যদি নাফল রোজা করে, নাফল ইবাদত করে, তো এক স্ত্রীর লেগে তার পুরুষের এত বড় হক যে তার কাছে হুকুম নিতে হবে। হাদিস বলছি শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। মহিলাদের জন্য হালাল নয় যে তার স্বামী মজুদ আছে আর ও যদি রোজা রাখবে, নাফল রোজা, স্বামীর বিনা অনুমতিতে রোজা রাখতে পারে না। 4 নম্বর হক শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তুনফিকুল মারাতা শাইআন মিন বাইতি জাওজিহা। পুরুষের 4 নম্বর হক তার স্ত্রীর উপরে কি, যে তার মাল থেকে, বাড়ি থেকে স্ত্রী লক করে খরচ করবে না, টাকা বরবাদ করবে না। অনেক বেটি ছেলে আছে পুরুষের টাকা চুরি করে, মানে করে লাই, ভুট্টা জমা করছে, 5 বড় ভুট্টা লক করে বেচে নিলে, এইরকম করে লা তুনফিকুল মারআতা শাইআন, নবীজি বলছেন কোন মহিলা খরচ করতে পারে না তার পুরুষের মাল থেকে ইল্লা বিইজনি। কিন্তু যদি পুরুষ তার হুকুম দেয়, স্বামী তার আদেশ দেয়, তাহলে খরচা করতে পারে। এমন কি নবী চট করে এই কথা যখন নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয়, নবীজি বলছেন খানাটাও হলো যাকা আফজালু আমওয়ালিনা, খানাটাও তো হলো উত্তম মাল। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, স্বামীর মাল থেকে যদি অন্য লোককে খেতেও দেয়, তবে স্বামীকে পুচ করে দিতে হবে। ফকির মিসকিনকে ছাড়া, ফকির মিসকিনকে দিতে পারে কেন? এর দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বাড়িতে ছিলেন না, একজন মহিলা দুটো ছোট ছোট বাচ্চা সঙ্গে করে আল্লাহ রসুলের বাড়ি ভিক চাইতে আসছে। আম্মা আয়েশা ঘরের মধ্যে গেলেন, ঘরের ভিতরে কিছু নাই, মাত্র একটা খাজুর। আম্মা আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, সেই দিন আমার ঘরে একটা খাজুর ছাড়া কিছু ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ফকিরের ভিখারিনীর হাতে দিয়ে দিলাম। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস থেকে বোঝা, পরে যখন নবী বাড়িতে ঢুকলেন, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল নবী আমার বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল আয়েশার ঘরে, সেটাই ফকিরকে দেওয়া হয়েছে। মা বোন আমার, তাহলে স্বামীর মালের হেফাজত আপনাকে করতে হবে, এটা হলো তার হক। 6 নম্বরে, 5 নম্বরে আর একটা আপনার উপর আপনার স্বামীর হক কি, খালি হাদিসটা শুনেলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর পুরুষের হক হলো কি, পুরুষ যখন বাড়িতে থাকবে না, অন্য পুরুষ লোককে তার বাড়িতে ঢুকতে দিবে না, তার বিছানায় আসতে দিবে না। যাকে পছন্দ করে না, আমি নাই আর আমার খালাতো ভাই যদি বাড়িতে ঢুকে, এটা আমাকে কি ভালো লাগবে? লাগবে না। নবীজি বলছেন তার স্বামীর ওয়া বর্তমানে যাকে সে পছন্দ করে না, ওকে বাড়িতে অন্য পুরুষকে ঢুকতে দিবে না, তার বাড়ির হেফাজত করবে, তার মালের হেফাজত করবে। আমার মা বোন, 5 নম্বর হক হলো এটা। 6 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক হলো কি, স্বামীর শুকরিয়া আদায় করবেন। যেই কোনো অবস্থায় থাকে
থাকেন না কেন, আপনাকে স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। দুঃখে থাকেন, গরিবে থাকেন, তারপর হক আদায় সুখে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল কেন? আপনার স্বামীর আল্লাহ এত বড় হক করেছে। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াসলুহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য এটা জায়েজ নয়, সহিহ নয় যে অন্য মানুষকে সিজদা করবে। যদি মানুষকে সিজদা করার আদেশ হতো, আল্লাহ ছাড়া যদি কাউরির সিজদা করা যেত, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী বলতাম মহিলাদের যেন স্বামীর আগাদিকে সাজদা করে। এত বড় হক। এজন্য হার হালে নাশুকরি করবেন না। আজ নাশুকরিটা আম কথা, কিন্তু আপনি জানেন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি এলি একটা নাশুকরি করেছিলেন। কি কথাটা? এটাই তো বলেছিলেন যে ইব্রাহিম যখন জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছো, না তো না ভালো নাই, কি দুঃখে সুখে কোন রকম দিন যাইছে, নাশুকরি করেছিল, যার কারণে তাকে তালাক দেওয়া হয়েছিল। এই যুগে দেখতে গেলে 50% থেকে বেশি মেয়ে লোক তালাকের হকদার। কেন? একটু যদি কমে যায় তাহলে তো ভাই হয়ে গেল নাশুকরি, জীবনের একবারে বিছানা উঠিয়ে দিবে। কেন? বকরির যাইতাছে যে বকরি যদি পেট ভরে যদি এরকম করে ডাঁড়ি ভরে খাওয়ান, আর একটা যদি কাঁঠালের গাছ লকলকে যদি মানুষ করছেন, ও দেখলে তো ওটাও শান্তি না, ওকে গিলবে তাইলে ছাড়বে। ওরকমই ওর জীবনে শান্তি নাই, ওকে যতদিন ও পাইলে আরো খাওয়া খাইকের মতন চাই। 6টা হক হলো পুরুষের স্ত্রীর উপরে। এবার স্ত্রীর 4টা হক যাওয়ার সময়তে শোনাবো মধ্যখানে, তবে বিদায়ের আগে এবার আপনাকে বলি, এই যে কথা কোটে বললাম হাদিসটি কোথায় পেলাম ভাই? মাদ্রাসায়। মাদ্রাসা যদি জীবনে না আসতো এই কথাটি পেতাম। আজ এই কথাটা আমি আপনাকে এবার বলি। আচ্ছা, একটা মহিলা, এই যে 6টা কাজ বললাম, একটা মহিলা প্রথম কি বললাম যে স্বামীর খিদমত করবে, এত খিদমত করছে। আচ্ছা, যদি পাটি পে পায় স্বামী, তেল মাখিয়ে পায়, পানি চেপে পায়, খিদমত করে পায়, তাহলে পারে ওকে ভালোবাসবে না? বাসবে না? বাসবে। দ্বিতীয়ত আর কথার অমান্যই করে না, যেটা বলছে সেটাতেই হ্যাঁ, তাইলে পারে এই বাড়িরই কোনোদিন মায়ের খাবে? জীবনে মায়ের খাবে এরকম বাড়ি এলি স্ত্রী? স্বামী যেটা বলছে মায়ের কখন খায়, ওকে বলছে একটা করছে একটা, তখনও মায়ের খায়, তখন ঝামেলা লাগে। ও প্রত্যেকটা কথা মানছে, একে জীবনে মারা যাবে? মারা যাবে না। 3 নম্বরে কি বললাম যে তার স্বামীর অনুমতি নিয়ে কাজ করছে। 4 নম্বরে কি বললাম? স্বামীর মালের হেফাজত করছে, মানে মালকে একবারে যোগ্যে যোগ্য 500 টাকা দিয়ে গেছে সবজি খেতে, তা ওকে বাঁচিয়ে নিয়ে আছে। হ্যাঁ, স্বামী বাড়িতে যেরকম করে মাল ধুয়ে গেছে আসছে তো ওরকম হয়ে গিয়েছে। একে খুশি হয়ে ভালোবাসবে কিনা? ওরে তো লাগছে হাত থেকেও ধরো রে। হ্যাঁ, তো 6টা কাজ যদি ঠিকই মায়ের লোক এই কাজ গোটা করে, বাড়িতে কোন অন্য পুরুষ লোককে ঢুকতে না দেয়, পরকিয়া না করে, মানে নিজের ইজ্জতকে অন্য মানুষকে না দেয়, তো এই স্ত্রীকে কোনোদিন মারবার মন হবে, গাল দেবার মন হবে, এই স্ত্রী নিয়ে ঝামেলা হবে, জীবনও হবে না। এই জন্য আজ এই কথাটি পাইলাম কোনঠে? মাদ্রাসাতে। এই মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আজ ভিক্ষার জন্য এত বড় আপনার হাত পাতিয়েছে। বন্ধুরা আমার, প্রত্যেক বছর আপনারা জানেন এই মাদ্রাসাগুলো জালসা কেন করো না, তা আপনাদের সহযোগিতার জন্য। এই জন্য ভাইজান আমার, আপনারা জানেন আমি গত বছর আপনাদের কাছে আবদার করেছিলাম, আপনারা মন খুলে যতদূর পেরেছিলেন শক্তি অনুযায়ী দান দিয়েছিলেন। আবার আপনাদের কাছে আমি অনুগ্রহ করে বলছি, আমার মা বোনের কাছে বলছি, মাগো আপনার কান খালি করে, আপনি তো জহমত ছিলেন এই মাদ্রাসা, এই শিক্ষা কোরআন আপনাকে রহমত বানালছে। এই কোরআন আসার আগে আপনাকে জিন্দা জমিনে গাড়া হতো, পুরুষ মরে গেলে জ্বালিয়ে দেওয়া হতো, আপনাকে এক পুরুষ মরার পরে আপনাকে দাসী বাঁধির মতন করে আপনাকে পিটিয়ে গরু রাখালের চাইতে বেশি আপনার সাথে খারাপ ব্যবহার করা হতো। ও মা, যে কোরআন আপনাকে এত বড় সম্মান দিয়েছে, ওই কোরআনের মাদ্রাসা এটা, এই কোরআন আপনাকে যে এত বড় ইজ্জত দিয়েছে, এই কোরআনের জন্য আজকের সবাই যে কোরআন আর যে মাদ্রাসা থেকে দিন টিকে আছে, এই দিনের 5 ঘন্টা খুঁটি আমি 5টা লোক আবদার করছি, 5টা করে 1000 টাকা, ইসলামের 5 খানা বুনিয়াদ খুঁটি যে 5টা কায়েম হয়ে আছে, যার উপরে ইসলাম নির্ভর করছে। আজ 5 ওয়াক্ত সালাত,
এই জন্য বন্ধুরা আমার 5টা লোক এরকম আজকের সবাই আমি আবদার করছি এলাকা হনে যে 5টা করে 1000 টাকা আসুন আমার হাতে দেন। এবং আপনারা তো জানেন 30টা মিম্বার প্রত্যেক জায়গায় কোরআনের বানাই আমি, যে কোরআন মিম্বার বানাই, এক পাড়া 1000 টাকা, 30টা লোক আসেন। আচ্ছা ফের এখন এই যে দেখেন দেস্তারবন্দি হবে আলহামদুলিল্লাহ, আপনারা যে একটু একটু করে পানি দিয়ে খাদ দিয়ে যে গাছকে তৈয়ার করেছিলেন, এই গাছে 3টা ফল পেকেছে। কটা? 3টা। ও বন্ধু, আপনারাকে খুশিতে আটখান হয়ে যান। এই মাদ্রাসা থেকে আজ 3টা ছেলে আজ সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা কি পড়বেন তো খুঁজে পান না। এই পবিত্র কালামের 30 পারা, যাতে 6666 আয়াত আছে। আল্লাহু আকবার। সম্পূর্ণ বুকের মধ্যে তাকে হেফজ করে বোঝ করে নিয়ে এই ব্রেনের কম্পিউটারে বসিয়ে আজ এখান থেকে পাগড়ি বেঁধে বের হবে। এলাকাবাসী মন ভরে গেল কথা শুনে। কোরআনকে মিটাবার চেষ্টা চলছে, কোরআনকে যদি জ্বালিয়ে দেয় বুক থেকে বের করে দিতে পারবে না। কোরআনকে মিটিয়ে দিতে পারবে, মানুষের মাথা থেকে না বের করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি ছেলেপেলের একটু ঝগড়া ছিল, মা বোন